আসসালামু আলাইকুম। আজ কর্মধারায় সমাস নিয়ে আলোচনা করব। সমাসের বিভিন্ন ভাগের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাগ কর্মধারয় সমাস। এই সমাসের সংজ্ঞা আমরা দেখে নেব যে সমাসে পূর্বপদটি পরপদের বিশেষণ রূপে অবস্থান করে এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। অর্থাৎ এখানে পরপদের অর্থটাই প্রধানরূপে প্রতীয়মান হয় এবং পূর্বপদটি পরপদের বিশেষণ হিসাবে অবস্থান করে। যেমন পূর্ণচন্দ্র, এটি হচ্ছে সমাসবদ্ধ পদ এবং এর ব্যাসবাক্য হবে পূর্ণ যে চন্দ্র। অর্থাৎ এখানে পরপদ যে চন্দ্র অর্থটাই প্রধান, এর সম্পর্কে অর্থাৎ চাঁদের সম্পর্কে এখানে বিশেষণ ব্যবহার করা হয়েছে কি পূর্ণ। তাই এটি হচ্ছে একটা কর্মধারয় সমাসের উদাহরণ। এখানে ব্যাখ্যা করেছি উদাহরণটা যে এক্ষেত্রে পূর্বপদ পূর্ণ বিশেষণ এবং পরপদ চন্দ্র বিশেষ্য, এই দুটি পদ মিলিয়ে সমাস গঠনের সমাসবদ্ধ পদ পূর্ণচন্দ্রতে পরপদ চন্দ্রেরই প্রাধান্য লক্ষিত। এবার এখানে আর একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কর্মধারয় সমাস বিশেষণ ও বিশেষ্য পদ এবং বিশেষ্য ও বিশেষ্য এবং বিশেষণ ও বিশেষণ এই সমস্ত ধরনের পদ যোগে গঠিত হয়। এখানে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব যে বিশেষণ ও বিশেষ্য, বিশেষ্য ও বিশেষ্য এবং বিশেষণ ও বিশেষণ এইসব ধরনের পদ যোগে গঠিত হয়। এবার আসবো কর্মধারয় সমাসের শ্রেণীবিভাগ সম্পর্কে। কর্মধারয় সমাসকে 5টি ভাগে ভাগ করা যায়। সাধারণ কর্মধারয়, মধ্য পদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় আর হচ্ছে রূপক কর্মধারয়। এবার প্রথম যে ভাগ সেটি আমরা দেখব সাধারণ কর্মধারয় সমাস। এই জাতীয় সমাস বিশেষণ ও বিশেষ্য, বিশেষ্য ও বিশেষ্য এবং বিশেষণ ও বিশেষণ পদ যোগে গঠিত হয়। অর্থাৎ সাধারণ কর্মধারয় সমাস এই ধরনের পদ যোগে অর্থাৎ বিশেষণ বিশেষ্য, বিশেষ্য বিশেষ্য, বিশেষণ ও বিশেষ্য পদ যোগে গঠিত হয়। আমি এখানে বিশেষণ ও বিশেষ্য পদ যোগে গঠিত একটা সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ দিয়েছি। যেমন কাঁচা যে কলা, কাঁচকলা। অর্থাৎ এখানে কলা সম্পর্কে যে বিশেষণ ব্যবহার করা হয়েছে সেই নিয়ে একটা উদাহরণ। মহান যে জন, মহাজন। এবার আসবো বিশেষ্য ও বিশেষ্য পদ যোগে কর্মধারয় সমাসের উদাহরণ। যেমন যিনি রাম তিনি কৃষ্ণ, রামকৃষ্ণ। রাম এবং কৃষ্ণ দুটি হচ্ছে এখানে বিশেষ্য পদ। জ্ঞাতি যিনি, শত্রু তিনি, জ্ঞাতিশত্রু। এবার বিশেষণ ও বিশেষণ পদ যোগে গঠিত কর্মধারয় সমাসের উদাহরণ পড়ব। শীত অথচ উষ্ণ, শীতোষ্ণ। যা অনিন্দ তাই সুন্দর, অনিন্দ সুন্দর। এবার আমরা আসবো দ্বিতীয় ভাগে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। সংজ্ঞায় দেখব যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যেকার ব্যাখ্যানমূলক পদ বা পদগুলি লোপ পায় তাকে মধ্য পদলোপী কর্মধারয় সমাস বলে। অর্থাৎ এই সমাসে কি হয় না, ব্যাসবাক্যের মাঝে যে ব্যাখ্যানমূলক পদ থাকে সেটি লুপ্ত হয়ে যায়। যেমন উদাহরণ দিয়েছি এখানে যে জীবন হানির আশঙ্কায় বীমা, জীবন বীমা। এখানে এই যে হানির আশঙ্কা এটা লুপ্ত হয়ে আমরা পেয়েছি কি সমাসবদ্ধ পদ পেয়েছি জীবন বীমা। সেরকম সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। ছাত্র থাকাকালীন জীবন, ছাত্র জীবন। হাতে পরবার ঘড়ি, হাত ঘড়ি। হস্ত দ্বারা চালিত শিল্প, হস্তশিল্প। এগুলো সবই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। এবার আমরা আসব উপমান কর্মধারয় সমাস। এই উপমান কর্মধারয় সমাস পড়ার আগে আমরা কিছু বিষয় জানব, গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানব। যেমন কোনো ব্যক্তি বা বস্তুকে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে তুলনা করা হলে যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয়। অর্থাৎ কোনো
ব্যক্তি বা বস্তুকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা হলে যাকে তুলনা করা হয় তাকে উপমেয় বলে, যার সঙ্গে তুলনা করা হয় তাকে উপমান বলে। এগুলি পরীক্ষায় শর্ট কোশ্চেনে দেয় যে উপমান, উপমেয় এগুলো কাকে বলে, সংজ্ঞা অনেক সময় পরীক্ষায় আসে, খুব গুরুত্বপূর্ণ। যেমন হৃদয় পদ্ম, এখানে হৃদয় পদ্মের ন্যায়, এখানে হৃদয়কে তুলনা করা হচ্ছে, অর্থাৎ হৃদয় এখানে উপমেয়, অর্থাৎ হৃদয়কে তুলনা করা হচ্ছে, তাই হৃদয় হচ্ছে উপমেয়। আর হৃদয়কে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? পদ্মের সঙ্গে, তাহলে পদ্ম হচ্ছে এখানে উপমান। এবার সংজ্ঞায় আসবো উপমান কর্মধারয় সমাসে, যে উপমানের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাসকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। যেমন উপমান কর্মধারয় সমাসের উদাহরণ এখানে একটা দিয়েছি আমি, যেমন অরুণের ন্যায় রাঙ্গা, অরুণ রাঙ্গা। এবার আসবো উপমিত কর্মধারয় সমাস, যে সমাসে পূর্বপদ উপমেয় ও পরপদ উপমান এবং সাধারণ ধর্ম অনুল্লেখিত থাকে সেই সমাসকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন দৃষ্টি অগ্নির ন্যায়, অগ্নিদৃষ্টি। এবার আসবো সর্বশেষ ভাগ, রূপ কর্মধারয় সমাস, যে কর্মধারয় সমাসে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করে পূর্বপদ উপমেয় ও উত্তরপদ উপমানের সমাস হয় তাকে রূপ কর্মধারয় সমাস বলে। যেমন শোক রূপ ঝড়, শোক ঝড়, জীবন রূপ উদ্যান, জীবন উদ্যান।